নাজেসরুক গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের যে নতুন বার্ড ছিল ককাটেল পাখিটা, ওই পাখিটাকে কিন্তু আমরা আজকে এই বড় কেজের ভিতর দিয়ে দিছি সবগুলোর সাথে একসাথে, কারণ এটাকে নিয়ে আসছি অলমোস্ট 5 দিন হয়ে গেছে আজকে। আর প্রত্যেকটারই তো একটা ঠান্ডার কোর্স করাইতেছিলাম, এর ভিতরে আজকে কোর্স শেষ হয়ে গেলো, 7 দিন হয়ে গেছে। নতুন যে পাখিটাকে আমরা নিয়ে আসছি ওই পাখিটা কিন্তু আজকে 5 দিন পুরোপুরি হয়ে গেলো। ওই পাখিটা কিন্তু একেবারে নিচে কর্নারে দাঁড়ায় আছে, ওইটা হয়তো ওদের সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে। আজকেই মাত্র পাখিটাকে এই বড় কেজের ভিতর দিছি। এতদিন ওই সিঙ্গেল একটা কেজের ভিতর ছিল, ওই কেজটার ভিতর ছিল। তো আজকেই পাখিটাকে এই বড় কেজে দিয়ে দিলাম। এখন মোট 5টা পাখি এই জায়গায় আছে, তো 1 কেজির ভিতরে দিচ্ছি। আর এই যে কেজটা আমার আছে, এই কেজের ভিতরে কিন্তু টোটালি 10টা পাখি রাখা যাবে অনায়াসে, কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে হয়তো সর্বোচ্চ 10টা পাখি রাখবো, এর বেশি রাখবো না, যেহেতু আমার টার্গেট 20টার মতো পাখি আমি রাখবো টোটালি। তো এরকম আরও একটা কেজ আমি হয়তো বানাবো, কিন্তু এখন না। আগে আমি পাখি যদি মিলে যায় বা পাখি যদি পাই ভালো কোনো ব্রিডারের কাছে, তাহলে হয়তো আমি পাখিগুলো নিব। আর আপাতত আমি পাখি কেনার আগ পর্যন্ত কোনো কেজ বানাবো না। আর যদি এর ভিতরে আমার পাখির কোনো সন্ধান হয়েও যায় বা যদি আমি পাখি পেয়ে যাই, তাহলে পাখি রাখার মতো আপাতত আমি কিছু কেজ ব্যাকআপ হিসেবে রেখে দিছি। এগুলোও কিন্তু আমি নতুন করে নিয়ে আসছি 2টো কেজ। এগুলো মোটামুটি বড় কেজ, এগুলোর ভিতরেও পাখি রাখা যাবে, মানে কিছু দিনের জন্য আর কি। তো এখন কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে 5টা পাখি আমার সুস্থ আছে। আমার ইচ্ছা হচ্ছে একটাই, যে আমি কোনো অ্যাডাল্ট পাখি কিনবো না, কারণ ককাটেল পাখি বা যে কোনো পাখি এগুলো কিন্তু যে কোনো জায়গায় যে সঙ্গে সঙ্গে কিন্তু ডিম বাচ্চা করে না। আমি যদি একটা রানিং পেয়ার কিনে নিয়ে আসি, সেক্ষেত্রেও আমার কিন্তু নতুন জায়গায় ওদের এসে ওইখানে সেট হতে ভালো পরিমাণ সময় লাগবে। তো সেক্ষেত্রে আমি চিন্তা করছি, আমি যেহেতু অনেক জায়গায় শুনছি যে ককাটেল রানিং পেয়ার নেওয়ার পর এমনও কিছু বাসায় গেছে ওরা 5-6 মাস 1 বছর চলে গেছে কিন্তু ডিম পারেনি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যদি একটা বাচ্চা পাখি যেগুলো হচ্ছে 5 মাস 6 মাস 7 মাস এরকম টাইপের পাখি যদি আমি নিয়ে আসি, তাহলে ওরা এক তো হচ্ছে বাচ্চা, দ্বিতীয়ত রানিং পাখি কিনলেও যেহেতু 6 মাস থেকে 8 মাস ধরে রাখতে হয় ওদের ওই জায়গার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য, তাহলে আমি যদি 6 মাসের বাচ্চা বা 7 মাসের বাচ্চাই নিয়ে আসি, তাহলে ওই সময়টা ওরা এখানে আস্তে আস্তে সেট হোক, সেক্ষেত্রে আমার ডিমের জন্য ভালো। তো ওই হিসাব করেই কিন্তু আমি মূলত এই বাচ্চা পাখিগুলোর দিকে একটু ফোকাস দিচ্ছি। আর বাচ্চা পাখিগুলো কিন্তু একটু কম দামেও পাওয়া যায়, রানিং পাখিগুলোর তুলনায় 2000 টাকা হলেও কম পাওয়া যায়। যেমন এই বাচ্চা পাখিগুলোর মূলত পেয়ার হচ্ছে 4000 করে, 2000 করে পিস, আবার অনেক জায়গা হয়তো 1500 করে পিস বিক্রি করে, তবে ম্যাক্সিমাম 2000 থেকে 2500 টাকা পিস বিক্রি হয়। তো এই জন্য আমি চিন্তা করছি, রানিংগুলো তো 3 থেকে 3500 টাকা পিস বিক্রি হয়। তো এই জন্য একটু দামের দিক দিয়েও সাশ্রয় হচ্ছে, প্লাস আমার এখানে আসার পর যদি পাখিগুলো ডিম বাচ্চা করে সেটা আরও ভালো হবে, কারণ এই জায়গা থেকেই ওর ডিম পাড়ার যে ব্যাপারটা বা পেয়ার নেওয়ার ব্যাপারটা এখান থেকেই শুরু। তো এই জন্যই মূলত আমার এই টার্গেট যে আমি 20টা বাচ্চা কালেক্ট করব, তারপর আমি বাচ্চাগুলোকে এই কেজি রাখবো যতদিন না ওদেরকে আমি যখন ওরা মিটিংয়ে আসবে তারপরও কিন্তু ডিম পারবে না, যতক্ষণ না আমি ওদেরকে এক্সট্রা বক্স দেবো ডিম পাড়ার জন্য। তো সেক্ষেত্রে আমি চিন্তা করছি আমি এইভাবেই কিন্তু পাখিগুলোকে আস্তে আস্তে সেট করব, কারণ যেহেতু 5টা পাখি হয়েছে, আমি খুব ভালোভাবেই খবর নিয়ে রাখতেছি যে বিশেষ করে আমি হাট বাজার থেকে পাখি কিনি না। হাট বাজার থেকে যদি পাখি আমি কালেক্ট করতাম, তাহলে দেখা যাবে যে আমাদের ঢাকায় মিরপুরে, পুরান ঢাকা, তারপরে হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এখানে হাট বসে, তাহলে কিন্তু আমি পাখিগুলি কালেক্ট করতে পারতাম। কিন্তু আমি যেহেতু ব্রিডারের কাছ থেকে পাখি কালেক্ট করবো, এই জন্য কিন্তু আমি আস্তে ধীরে পাখিগুলি কালেক্ট করতেছি। তো আশা করি হয়তো আর 2-3 মাসের ভিতরে আমি পাখিগুলো কালেক্ট করে ফেলবো। আর যদি কোনো ব্রিডারের কাছে একসাথে আমি সব পাখিগুলো পেয়ে যাই, কিন্তু পাখিগুলোর এইজ হতে হবে 6 থেকে 8 মাস, তাহলে আমি একবারই সব নিয়ে এসে করবো। তবে আমার টার্গেট হচ্ছে একটাই, যদি আমার এখানে 20টা বাচ্চা থাকে, তাহলে ইনশাল্লাহ হয়তো আমি আগামী 1 বছর পর 20টা বাচ্চার থেকে হয়তো যদি 6-7টা পেয়ারও করতে পারি, তাহলে আমার জন্য একটা প্লাস পয়েন্ট। ওই ক্ষেত্রে আমার দেখা যাবে যে আমার যেগুলো আমার
এই বাসার থেকে যেগুলো জোড়া হবে সেগুলো আমার জন্য অনেকটা আর কি বলতে গেলে সহজ হয়ে যাবে। কিন্তু বাইরে থেকে জোড়া জোড়া কিনে এনে যে আমার বাসায় জোড়া হবে বা আমি ওখান থেকে ডিম বাচ্চা করতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। একটা সমস্যা হচ্ছে এই পাখিগুলোর, আমার এই যে কেজগুলো আমি বানায় নিয়ে আসার পর আমি যে রং করছিলাম এই পাখিগুলো কিন্তু সব রঙগুলো খেয়ে ফেলতেছে। তো এই আজকে এক সপ্তাহ না 10 দিন যাবত এই পাখিগুলো আমার এখানে, 10 দিনে কিন্তু আমার খাঁচার ম্যাক্সিমাম রং ওরা খেয়ে খেয়ে পুরো খাঁচাটাকে আবার বলতে গেলে কি বলবো রং উঠায় ফেলছে। কিছু কিছু জায়গায় কিন্তু বোঝা যায় যে খাঁচার রং কিন্তু উঠে গেছে। আসলে খাঁচার রঙগুলো কিন্তু ওরাই খেয়ে ফেলছে। প্রতিটা পাখির ঠোঁটই কিন্তু যদি একটু ভালোভাবে দেখেন বা কতটুকু বোঝানো যাচ্ছে আমি বুঝতেছি না, কালো হয়ে আছে। কারণ সবগুলো পাখি রং খায়, সবগুলো। আর ম্যাক্সিমাম রং খায় হচ্ছে এই দুইটা পাখি। এরা সারাক্ষণ এরকম গাছ কী বলে গাছে যেমনি ডালে ডালে ঝুলতে থাকে, ওরা ওরকম বানরের মতো খাঁচার সাথে ঝুলে ঝুলে রঙগুলো খেয়ে ফেলে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমার 5টা পাখি। আপনাদেরকে এতটুকু জানানোর ছিল যে নতুন যে বার্ড আমি নিয়ে আসছিলাম সিঙ্গেল ফিমেলটা, ওই সিঙ্গেল ফিমেলটা কিন্তু আমি আলাদা করে দিচ্ছি, একসাথে করে দিছি। আর ওই সিঙ্গেল ফিমেলটাই হচ্ছে এই যে এইটা। কারণ যে ব্রিডারের কাছ থেকে আমি 4টা পাখি নিয়ে আসছি ওর 4টা পাখিতে কিন্তু ট্যাগ লাগানো আছে, কিন্তু যেটা সিঙ্গেল নিয়ে আসছি পরে এইটার কিন্তু পায়ে কোনো ট্যাগ নেই, এটা 2 পা কিন্তু খালি। তো এই কারণে আমার বোঝা একটু সুবিধা হচ্ছে। আপনি একটু খেয়াল করেন, এই যে সব পাখিগুলো আগের এগুলোতে কিন্তু ট্যাগ লাগানো। এটা হচ্ছে যেটা আমার চিনামন, ওটা হচ্ছে নীল কালার একটা ট্যাগ লাগানো। তারপরে এই যে এগুলোতে হচ্ছে সব কি বলে, এই যেগুলো সব এক কালার ট্যাগ লাগানো, এই যে সব এক কালার ট্যাগ লাগানো। এটা হচ্ছে সম্ভবত কী কালার বলে এটাকে, ভায়োলেট কালার। হ্যাঁ, এটা হচ্ছে ভায়োলেট কালার, একটা নীল কালার আর 3টা হচ্ছে ভায়োলেট কালার ট্যাগ। আর এই যে নতুন যে পাখিটা এটা কোনো ট্যাগ নেই, এটা কিন্তু পা পুরো খালি। তো এই ছিল মোটামুটি আমার পাখির ঘরের সেট আপ। তো হোপফুলি আপনার কাছে ভিডিওটা খুবই ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নাজেসুপ গার্ড নেট পেটসের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।